পুরী আর কোথা দীঘা? হ্যাঁ, কোথায় ফজলি আম, কোথা আমাশার আম? এই অপদার্থ কীর্তনিয়া কি বলল আপনারা একবার ভালো করে শুনে দেখুন। আমি শোনাবো আপনাদের শেষে ঠিক কি বলেছেন। এই অপদার্থ বলছেন যে দীঘার মন্দির হলো আমাশার আম, আর জগন্নাথ মন্দির পুরীধাম তা হলো ফজলি আম। আপনার যদি ভালো না লেগে থাকে আপনি সেই মন্দিরে যাবেন না। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে যে মন্দির তৈরি করেছেন সেই মন্দিরকে ইনি এইভাবে কটাক্ষ করে জগন্নাথকে কিভাবে অপমান করতে পারেন যে জগন্নাথ মন্দির আমাশার আম? তাহলে এই ধরনের অপদার্থকে আপনারা যে কীর্তনাসরে ডাকছেন, এই অপদার্থগুলো কি আমাদের সমাজের সংস্কারক বা সুধারক হতে পারবেন? আপনারা এই অপদার্থগুলোকে ডেকে কীর্তন করছেন, কিন্তু এদের মধ্যে অ আ ক খ জ্ঞান নেই কোথায় কোন কথা বলতে হয়। তাহলে এই অপদার্থগুলোকে কীর্তন আসরে ডাকা বন্ধ করুন, না হলে সমাজ কিন্তু কীর্তন সম্পর্কে বেশ কিছু খারাপ ধারণা নিয়ে বসে আছে, যা কিনা এই অপদার্থগুলো কীর্তনের নামে আমাদের সমাজকে শেষ করে দিয়েছে। কীর্তনের নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাই বলবো, এই অপদার্থ যে কথা বলেছে এই কথা শোনার পরে আমি প্রতিবাদ করলাম। এই অপদার্থ কখনো কীর্তনিয়া হতে পারে না।